যারা বেকার এত বছর ধরে নিয়োগ হয়নি, প্রায় 1.5 থেকে 2 লক্ষ শূন্য পদে, শুধু স্কুল শিক্ষকতা এবং শিক্ষাকর্মীর চাকরির কথা বলছি, সেই 1.5 লক্ষ শূন্য পদে সকলের চাকরি জন্য পরীক্ষা হবে। সেদিন আমরা বলতে পারবো রাজ্য সরকারের জয় হয়েছে। এবং শুধুমাত্র শিক্ষকতার পেশা নয়, এখানে অনেক সরকারি চাকরির নিয়োগ রয়েছে যেগুলো হয়নি বিগত 10 বছরে অনেকগুলো, তাহলে সেই নিয়োগগুলোও তো হচ্ছে না। আর যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাচ্ছে, এটা রাজ্য সরকারের জয়। এত বড় মানে অপমানজনক, নিজেরই সরকারের অপমানজনক কথা কি নয় এটা, যে জয় হচ্ছে আমরা আজকে যোগ্যদের চাকরি চলে গেল, নতুন পরীক্ষা নিতে হচ্ছে, এটা জয়? এটা তো সত্যি মানে উনি কি নিজের সরকারকেই ব্যঙ্গ করলেন? দেখুন, এই হাইকোর্টের শুনানিতেও আমরা দেখলাম রাজ্য সরকার অযোগ্যদের হয়েই ব্যাট করে গেলেন। কোথাও গিয়ে তো একবারও বললেন না যে 45%-এ অনেকে আছে যারা চাকরি করছে যোগ্য, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী তারা চাকরিতে পরীক্ষায় বসতে পারবে, অথচ এই রুলস অনুযায়ী পারছে না, তাদের জন্য ব্যবস্থা করা। কোথাও তো বললেন না আরসিআই অ্যাপ্রুভড বিএড যারা আছে তারা বঞ্চিত হবে, তাদের জন্য ব্যবস্থা করা। কোথাও তো বললেন না যে ভ্যাকেন্সিগুলো চলেই গেল, একেবারে নেই এখন আর, তাতে তো যোগ্যরা চাকরি করছে, সেই ভ্যাকেন্সিগুলো তো আর নেই, তাহলে তারা পরীক্ষা তো বসতেই পারবে না, তাহলে তাদের জন্য ব্যবস্থা করা। তাহলে রাজ্য সরকার টেন্টেডদের জন্য আজকে লড়াই করছে, বয়সজনিত কারণে অনেকে বসতে পারছে না, তাদের জন্য লড়াই করছে না। আর একটা পরীক্ষা কোনো রকমে নিয়ে নেওয়া সম্ভব, দুর্নীতিকে ধামাচাপা দিয়ে দেওয়া সম্ভব, সেটাই রাজ্য সরকারের কাছে জয়। আজকে দেখতে পাচ্ছি বলছেন অযোগ্যদেরও অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি দিয়ে দেবো, এই জন্যই কি বলছেন জয়? কারণ যারা টাকা দিয়ে ডিলিংস করে চাকরি পেয়েছে আর ওনারা তো টাকাগুলো নিয়েছেন, এটা তো পরিষ্কার যে রাজ্য সরকারের দুর্নীতির জন্যই আজকে আমরা রাস্তায়, এবং টাকার ডিলিংস হয়েছিল। তাহলে যারা টাকা নিয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হবে না? সেই জন্যই কি বলছেন যে সব কিছু ছেড়ে দিচ্ছে তাই জয়? তাহলে এই জয় আমরা চাই না। আমরা চাই বাংলার জয় তখনই হবে যখন মেধার জয় হবে, এবং যখন স্বচ্ছভাবে আগামী দিনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সমস্ত শূন্য পদে হবে, এবং কেউ যেন বঞ্চিত না হয়, তবেই বলবো রাজ্য সরকারের জয় হয়েছে। নালে এরকম রাজ্য সরকারের জয় একটা ব্যঙ্গের কারণ, এবং এরকম কথা যারা বলেন তাদের মানসিক অবস্থা নিয়ে আমার সত্যিই সন্দেহ রয়েছে। দেখুন, প্রথমত টেন্টেডদের জন্য তো লড়বেই, কারণ টাকাটা তো তাদেরকেই দিয়েছে। তাহলে আজকে টাকা যাদের দিয়েছে তারা যদি ধরা পড়ে যায় এক এক করে, তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে। সেই জন্যই বলছেন যে টেন্টেডদের পরীক্ষায় বসতে দাও, কোনো রকমে বসতে তো দাও, তারপরে দেখা যাবে কি করা যায়, ঘুরপথে চাকরিটাও দিয়ে দেবো। আর দ্বিতীয় কথা, এই পরীক্ষায় যদি বসতে নাও পারে, ও তো বলেই রেখেছেন মুখ্যমন্ত্রী আগে থেকে যে অযোগ্যদের বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা চাকরি দিয়ে দেবো, শুধু যোগ্যরাই রাস্তায় থাকুক, ওরা রাস্তায় মরুক, তাতে মুখ্যমন্ত্রীর কোনো যায় আসে না। তারপরে বিভিন্ন কারণে যারা পরীক্ষায় বসার যোগ্য হচ্ছে না, অথচ তারা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী যোগ্য পরীক্ষায় বসার জন্য, তাদের কি হবে? তাহলে এটা আমরা মেনে নিতে পারি না, আমরা কখনো মেনে নিতে পারি না। রাজ্য সরকারের দুর্বলতা এই জায়গাতেই, রাজ্য সরকারের অপদার্থতা এই জায়গাতেই, একটা নির্লজ্জ সরকার আমরা বলতে পারি। কারণ তারা এটাকে জয় বলছে যেখানে যোগ্যরা আজকে রাস্তায় পড়ে মানে মৃতপ্রায় অবস্থা, আর ওনারা বলছেন জয় হয়ে গেছে, উনি হাসছেন। এটা কখনো একটা মানে একটা সরকারের মানে একটা রূপ হতে পারে যেখানে যোগ্যরা মৃতপ্রায় অবস্থায় উনি হাসছেন, বলছেন রাজ্য সরকারের জয় হয়েছে? আমরা সত্যি খুবই দুঃখিত, আজকে হতাশ যে আমরা এই রাজ্যে বাস করছি যেখানে এরকম একটা সরকার রয়েছে, আর সেই সরকারের অধীনে আমরা চাকরি পেয়ে আজকে বঞ্চিত, আমরা চাকরিহারা আমাদের প্রতি। কারণ আমরা তো 240 টাকা দিয়েছি, 15-20 লাখ দিতে পারিনি, তাহলে ফান্ডে টাকা দিইনি বলে কি আজকে আমাদের প্রতি এত রাগ? এই সত্যি কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ আজকে নবান্ন অভিযানে গিয়ে আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী এতদিন পর আমাদের সাথে একবার দেখা করুক, উনি করেননি। আজকে রাস্তায় হাঁটছেন, আজকে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে, আজকে 19,000 যোগ্য ওনার সরকারের আন্ডারে চাকরি করে ওনার সরকারের দুর্নীতির জন্য আমরা রাস্তায়, আমাদের অত্যাচার কিন্তু ওনারাই করেছেন। তাহলে আমাদের পাশে কি ওনারা হাঁটবেন? আমরা বলবো চলুন আমাদের সাথে আপনি হাঁটুন 19,000-এর সাথে, এবং আমাদের ব্যানার হাতে নিয়ে হাঁটুন যে রাজ্য সরকারি দুর্নীতির জন্য আমাদের চাকরি গেছে, রাজ্য সরকারই দেখবে যোগ্যদের চাকরি যেন একজনেরও না যায়, এবং এই সঠিক বিচার, ন্যায় বিচারের জন্য আর দোষীদের শাস্তির জন্য মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি আমাদের সাথে হাঁটবেন।